আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল খলিল কিচেন। আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি তৈরি করে দেখাবো গোলাপ জাম। অল্প উপকরণে খুবই সহজে সুস্বাদু গোলাপ জাম। সুইট আইটেমের মধ্যে গোলাপ জামটা খুবই জনপ্রিয়, তাই চলুন তৈরি করে ফেলি। প্রথমে আমি চিনির সিরাপ তৈরি করে নেব। এখানে নিয়েছি 2 কাপ চিনি এবং 2 কাপ পানি। 3 পিস নিয়েছি এলাচ। অল্প আঁচে চিনিটাকে গলিয়ে নেই। চুলার আঁচ কমিয়ে এভাবে জাল করতে থাকি। চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি, যাতে করে এটা কোনো প্রকারের ঘন হয়ে না যায়। লেবুর রস দিয়েছি 2 টেবিল চামচ। আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। চলুন গোলাপ জামের ডোটা তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পাউডার দুধ এবং 1/2 কাপ নিয়েছি আমি ময়দা এবং নিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। সকল উপকরণগুলি আমি হাত দিয়ে ভালোভাবে মিলিয়ে নেই। এরপরে আমি এখানে আরও 2টো উপকরণ ব্যবহার করব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ঘি ব্যবহার করেছি। আপনি ইচ্ছে করলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন, তবে ঘিটা মিষ্টির জন্য প্রয়োজনীয় উপকরণ। স্বাদ এবং গন্ধ দুটোকেই আকর্ষণীয় করে তোলে। তো এভাবে আমি সকল উপকরণগুলো মিক্স করে আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ মিক্স করে নিই। দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম। লিকুইড দুধ হওয়ার কারণে ডোটা আমার নরম হয়ে আসছে। এভাবে সফট নরম করার থাকবে এবং আমি 10 মিনিট বা 15 মিনিটের জন্য ফ্রিজে বের করে এভাবে হাতে একটু ঘি মেখে আমি ডোগুলোকে গোল গোল করে নিই। ছোট ছোট পরিমাণ গোল করে নিয়ে এটাকে আমি তেলে ভেজে নেব। অল্প আছে তেলের মধ্যে আমি ছেড়ে দেই। আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকি। নাড়াচাড়া করতে করতে থাকলে এখানে ভিতর থেকে কুক হয়ে আসবে, কোনো প্রকার কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না। যদি আগুনটাকে বাড়িয়ে দেই তাহলে উপরে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে। তো এভাবে নেড়ে চেড়ে কুক করতে থাকি। আমার জামগুলো ফ্রাই হয়ে গিয়েছে, কালার হয়ে আসছে। দেখেন এভাবে কালার হয়ে আসবে। পুরোটা যখন কালার হয়ে আসবে তখন আমি তুলি কিছু সময়ের জন্য একটি প্লেটে রেখে দেই। আমার জামগুলো ভাজা হয়ে গেছে। ফ্রাইটা এরকম সুন্দর একটি কালার ধারণ করেছে। ঠিক জামগুলোকে আমি স্টেইনার দ্বারা তুলে নেই। তুলে নিয়ে একটি প্লেটে রেখে দেই। 5 মিনিটের মতো রাখা হয়ে গিয়েছে। এটার তেলগুলো শুষে নিয়ে গেছে। এবার আমি শিরাটাকে একটু গরম করে জামগুলো তার মধ্যে ছেড়ে দেই। ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখি। ঢেকে রাখার ফলে আমার জামগুলো সকল শিরাটাকে শুষে নিয়ে রসে টসটসে হয়ে গিয়েছে। এবারে আমরা তুলে নিয়ে পরিবেশন করি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম।